হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গোলীয় তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের 12 নম্বর পার্টেতে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা কেস আছে, প্রত্যেকটা কেসে আমি ডিটেলসে আলোচনা করব এবং এত সহজ লাগবে তোমার ভিডিও দেখার পর, দেখবে এর পরে তুমি যে বই পড়ো খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা টপিককে সব থেকে সহজ কেউ কী করে তোমাদের সামনে উপস্থাপন করা। ওকে, তার প্রথম তোমরা হেডিং দাও এখানে, সেটা কি উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা। এখানে যে কনসেপ্ট আছে, একটা যে মৌলিক কনসেপ্ট, আমি প্রথমে যেটা আলোচনা করব ওই কনসেপ্টটা যদি ভালো করে বুঝতে পারো, এর উপরে যতগুলো সব প্রমাণগুলো আরও আছে সেগুলো খুব সহজ লাগবে। সেটা প্রথম যে প্রমাণটা করাবো সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে প্রথম আমার কেস কি, প্রথম এর 1 নম্বর দেখে নাও। 1 নম্বর প্রমাণ কি, বস্তু এবং পর্দা, অর্থাৎ যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে সেই দূরত্বটাকে অপরিবর্তিত রেখে বা স্থির রেখে লেন্সকে ওই বস্তু এবং পর্দার এমন দুই জায়গায় উপস্থাপন বা বসাবো তার ফলে যে পর্দাতে প্রতি ক্ষেত্রেই দুটো স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। আর ইউ ডাউট পিলিং আপ? নাও আস্ক ইউর ম্যাথ অ্যান্ড সায়েন্স ডাউট অন আনএকাডেমি অ্যাট ইউর কনভিনিয়েন্স ফর ক্লাস 6 to 12. Unacademy, ask a doubt, ask unlimited doubt, get high quality video solution in English and Hindi, obtain instant and accurate solution to lack of question, ask doubt at any time, receive exact matches for question, get assistant with homework. How to ask a doubt? At first, download Unacademy learning app. Then step 1, click on ask a doubt. Step 2, select take a picture or choose from gallery. Step 3, click or select a picture of your question. Step 4, crop to highlight one specific question. Step 5, choose the subject that the question falls under. Step 6, sit tight, you will receive the solution soon. Ask a doubt do's and don'ts. Do's are post only one doubt at once, post clear legible images, capture all sub option of the MCQ. If a question has sub parts, post them separately and not as a part of the same question. Post printed textbook directly from a book or soft copy. Post doubt using Unacademy app only. Don'ts are: do not post multiple doubts in a single image. Do not post handwriting question, blur images or incomplete question. So download the Unacademy app now for free doubt clearance and use code RUHUL. এটা তোমাদের কোশ্চেনে দেয় বের করতে। পর্দা এবং বস্তু দূরত্ব অপরিবর্তিত রেখে বা স্থির রেখে লেন্সকে এমন দুই জায়গায় স্থাপন করো যেখানে প্রতি ক্ষেত্রেই আমার প্রতিবিম্বটি পর্দায় স্পষ্ট একটা প্রতিবিম্ব বা দুটি প্রতিবিম্ব গঠিত হবে। সেই দুটো পজিশানটা কি সেটা আমার ক্যালকুলেট করতে দেয় বা সেটা প্রমাণ করতে দেয়। তো সেটা আমরা কী করে করবো দেখে নাও। এটা খুবই সহজ বলে দিয়েছে একটা তোমাদের, এমন সহজ করে বোঝাবো যাতে এরপরে আর কোনো তোমার ডাউট থাকবে না। এখান থেকে যে কোনো প্রমাণ আসুক তুমি করতে পারবে এবং এটাকে ইউজ করে প্রথমটা ভালো করে বুঝে নাও। তাহলে কোশ্চেনটা বা যেটা বললাম আসলে তোমরা বুঝতে চাও, তাহলে আমরা কী বের করতে দেখলাম। আগে এমটা আমার ক্লিয়ার করে নাও। আমি চাইছি কি, ধরলাম এটা হচ্ছে আমার স্কেল, ধরলাম এখানে আমার বস্তু আছে, ধরলাম এখানে একটা বস্তু আছে, এটা বস্তু, আর এখানটা আছে আমার পর্দা, এটা হচ্ছে আমার পর্দা। ওকে, এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে আমার পর্দা। বস্তু আর পর্দার দূরত্ব ফিক্স থাকবে, এদের মধ্যে দূরত্ব আমি পরিবর্তন করব না। এই দূরত্ব ফিক্স রেখে বা এই দূরত্ব এমন হবে, এই বস্তু এবং পর্দার দূরত্ব কত হলে বা এমন দূরত্ব রাখতে হবে, সেখানে হচ্ছে কি লেন্সকে, উত্তল লেন্সকে এমন দুই জায়গায় স্থাপন করব যার ফলে আমার কী হবে, এখানে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে আমি লেন্সকে রাখছি, তাহলে লেন্সের অবস্থান পরিবর্তন করতে, তার মানে কিসের অবস্থান পরিবর্তন হচ্ছে, বস্তুর দূরত্ব। যখন লেন্সটাকে ধরলাম এখানে একটা লেন্স রাখলাম, একটাই লেন্স দুটো নয়, একটাই লেন্স, তাহলে লেন্সকে একবার এখানটা রাখবো বা আর একবার এখানটা রাখবো। তা দুটো এমন পজিশানে লেন্সকে রাখবো যার ফলে এই বস্তুর দুটো ক্ষেত্রে বা দুটো পজিশানের জন্যই এখানে আমার স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তা সেই দুটো দূরত্ব কত, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব যদি আমি U1 ধরি, এখান থেকে এই দূরত্ব যদি U2 ধরি, তাহলে আমাকে বের করতে হবে কি U1 ইকুয়াল টু কোশ্চেন মার্ক আর U2 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। U1 U2 দূরত্ব বের করতে হবে মেন আমার, আমি তো লেন্সের দূরত্ব বের করতে পারবো না। যদি আমি লেন্সকে ফিক্সড করে বস্তুকে সরাই তাহলে U1 U2 পরিবর্তন হচ্ছে, বা বস্তুকে যদি লেন্সকে সরাই তাহলে বস্তু দূরত্ব পরিবর্তন হবে। তাহলে এই যে দুটো বস্তুর দূরত্ব পরিবর্তন হচ্ছে, সেই দূরত্বটা কোথায়, পার্টিকুলার U1 U2 মান কত হবে সেই মানটা আমরা বের করবো। তাহলে এই পার্টিকুলার এই দুটো
পজিশনের জন্য লেন্সের আমরা দুটো স্পষ্ট প্রতিবিম্ব পাবো। একটা জিনিস ভালো করে জেনে নাও, লেন্সকে যে কোনো দুটো জায়গায় বসালে কিন্তু প্রতিবিম্ব পাওয়া যাবে না, তাই না? আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসালে পাবো না, স্যার কোন পার্টিকুলার পয়েন্টে বসালে আমি প্রতিবিম্ব পাবো, সেই পার্টিকুলার পয়েন্ট আমাকে বের করতে হবে। সেই জন্য এখান থেকে নাও আমি ছবিটা আরও সুন্দর করে স্পষ্ট করে আমি এঁকে দিয়েছি, কারণ ছবি যত ক্লিয়ারভাবে বুঝতে পারবে ততই ডেরিভেশন তোমার কাছে সহজ লাগবে। তাহলে ছবিটা ভালো করে বুঝে নাও একটু। ধরলাম এইটা হচ্ছে আমার স্কেল, ধরলাম এইটা হচ্ছে আমার পর্দা, ওকে, এটা হচ্ছে পর্দা, এখানটা হচ্ছে আমার বস্তু আছে, ধরলাম এটা হচ্ছে বস্তু। প্রথম ক্ষেত্রে আমার লেন্সটাকে ধরলাম এই জায়গায় রেখেছি, দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটাকে ধরলাম আমি লেন্সটাকে ধরলাম এই জায়গায় রেখেছি, ওকে, এটা হচ্ছে তার আলোক কেন্দ্র। এবার দেখে নাও প্রথম ক্ষেত্রে তার দূরত্বটা কত হচ্ছে, ধরলাম এখান থেকে দূরত্ব হচ্ছে U1, আর দ্বিতীয় এটা হচ্ছে L1 বললাম, L2 বললাম। লেন্স আমার একটাই লেন্স আমি পাল্টাচ্ছি না, লেন্সকে জাস্ট সরাচ্ছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গা সরাচ্ছি, এখানে রেখেছিলাম আবার এখানে রাখলাম। তাহলে এখান থেকে দ্বিতীয় যে পজিশনটার বস্তু দূরত্ব কত হচ্ছে U2। লেন্স, বস্তু আর পর্দা, এই যে পর্দা আছে এটা দিলাম পর্দা, যেখানে প্রতিবিম্ব আমার গঠিত হবে। লেন্স মানে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে কি D, ঠিক আছে D। আচ্ছা এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে, সেটাকে আমি V1 বলছি, আর এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হচ্ছে V2 বলছি। তার মানে আমি এটা বলতে পারি, যদি বস্তু আর পর্দার মধ্যে যেখানে প্রতিবিম্ব গঠিত হবে সেখানে তার মধ্যে দূরত্ব যদি D হয়, তাহলে অবশ্যই D = U + V। যদি ইউকে আমি ইন জেনারেল সাধারণ ক্ষেত্রে যদি বলি, U = আমার বস্তু দূরত্ব, V = আমার প্রতিবিম্ব দূরত্ব, D = কী হবে, বস্তু এবং প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তাদের যোগফল। কারণ U আর V দেখে নাও, U1 + V1 = D হবে। আমি যদি এখানে লিখে দেখে নাও, আগে আমার প্ল্যানিংটা রেডি করি, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। প্রথমে ছবি এঁকে ক্যালকুলেশন করবো এর নয়, এখান অনেক জায়গায় অনেক টাফ মনে হবে। সেই জন্য ব্যাপারটাকে আমাকে ক্লিয়ারভাবে বুঝতে হবে যে আমি কী করতে চাইছি। যতক্ষণ না কোনো জিনিসের এম না বুঝতে পারছি, শুধু ডেরিভেশন করতে স্যার তারপরে কোশ্চেন আসবে, স্যার এখান থেকে কোশ্চেন কেমন আসবে, কী করে বোঝালেন, কী করলেন, অনেক রকম ডাউট সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আমার প্রথমে এম ক্লিয়ার করতে, আমি কী করতে চাইছি, কী বের করতে চাইছি সেই সম্পর্কে আমার সঠিক স্পষ্ট ধারণা হয়ে গেল। তারপরে পদ্ধতি, কী পদ্ধতিতে করব, দুটো কোশ্চেন থাকে, আমরা কী করছি, কেন করছি, আর কীভাবে করব। আমরা ম্যাক্সিমাম যখন কোনো ডেরিভেশন করি, কোনো প্রমাণ করি, আমরা এই দুটোকে বাদ দিই, কী করছি, কেন করছি না বাদ দিয়ে কীভাবে করছি শুধু সেটা বের করতে চাইছি। তার ফলে কি মনের মধ্যে অনেক ডাউট থেকে থাকে, সেই জন্য এটা অস্পষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না। সেই জন্য আমি প্রথমে কী করি, কেন কী করতে চাইছি, আমি কীভাবে বের করব, সেই প্ল্যানিংগুলো রেডি করছি। প্ল্যানিং রেডি, কনসেপ্ট ক্লিয়ার, ডেরিভেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা দেখে নাও, তাহলে এখান থেকে আমি বলতে পারি D = U1 + V1। এখান থেকে বস্তু, এখান থেকে পর্দা, এখান থেকে বস্তু, এখান থেকে প্রতিবিম্ব, তাহলে দুটো যোগফলিত পর্দা দূরত্ব আর বস্তু দূরত্ব। তাহলে এখান থেকে দূরত্ব যে D হয়, তাহলে D = U1 + V1, আর D = আমার বলতে পারি কি U2 + V2, তাই না? এটা তো আমার একদম সিম্পল ফর্মুলা এগুলো। তাহলে যেখানে বলতে যেখানে D হলো বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব, ওকে, দূরত্ব। আচ্ছা, এবারে ইন জেনারেল আমি দুটো, একটা লেন্সকে একটা পজিশন যদি রাখি, এই হচ্ছে আমার লেন্স, এই হচ্ছে বস্তু, ধরলাম একটা যাবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, ধরলাম এখান থেকে নিয়ে প্রতিবিম্ব এখান তৈরি হয়েছে, ধরলাম এখানটায় আমার পর্দা আছে, ঠিক আছে, এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে এটা যদি এখান থেকে দূরত্ব U হয়ে যায়, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্ব যদি V হয়ে থাকে, আর বস্তু আর পর্দার মধ্যে দূরত্ব যদি D হয়, সেখান থেকে আমি কি বলতে পারি যে D = U + V, ওকে, বা বলতে পারি V = D - U, ওকে। দেখুন ভালো করে বুঝে নাও, প্রথম আমি এটা জেনারেল দিয়ে আঁকলাম, জেনারেল কেস একটা সিম্পল আমরা যেটা হয়, তারপরে এখান থেকে আমরা এইটাকে প্রমাণ করব।
এখান থেকে এইটাই আসবো, ডাইরেক্ট এখান থেকে করা যাবে না। আগে সিম্পল আমরা সাধারণ যেটা বুঝি, সিম্পল ইন জেনারেল ফর্মুলা বা জেনারেল কনসেপ্টে যেটা আমরা জানি সেইটা আমরা আগে আঁকবো, সেখান থেকে ফর্মুলা ডেরিভেশন করে এইটাই ফিরে আসবো আবার। দেখে নাও তাহলে প্রথমে কি হলো, যদি লেন্স থেকে ধরি, এখানে এটা প্রমাণ করার, এটা লেখার আগে এখানে লিখে দিতে হবে, ধরি লেন্স থেকে বস্তুর দূরত্ব ইউ এবং লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি। ওকে, যেহেতু ডিটা আগে লিখে ফেলেছি তাহলে বলো অতএব ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি বা ভি ইকুয়াল টু ডি মাইনাস ইউ। এটাকে আমি 1 নম্বর দিলাম, তাহলে এটা ডি মাইনাস ইউ। এবার আমরা লেন্সের সাধারণ সূত্রটা কি জানি, লেন্সের সাধারণ সূত্র সেটা কি আমরা বলতে পারি কি, আবার বা অতএব লেন্সের সাধারণ সূত্রটি হলো, সেটা কি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, এটা হলো। এবার দেখো না, এই সূত্র ভি এর জায়গায় যেখানে ভি আছে সেই জায়গায় আমি এইটা বসাবো ডি মাইনাস ইউ। তাহলে আমি এটা এখানে মুছে দিচ্ছি একটু। প্রত্যেকটা দেখো না, বোর্ডে আমি যেভাবে লিখছি, যেভাবে করছি, যেভাবে ছবি আঁকছি, এ টু জেড তোমার খাতায় সেটা লেখা থাকে। হ্যাঁ, সেইটাখানে কী করতে হবে, তুমি যেটা সুন্দর করে গুছিয়ে, আমার ধরো প্রত্যেকটা গুছিয়ে হচ্ছে না, তোমাকে যে সুন্দর করে তুমি গুছিয়ে সুন্দর করে ডিজাইন করে দেখতে যেটা ভালো লাগে সেই হিসাবে তুমি করতে পারো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেইগুলো লিখছি বোর্ডে, যেইগুলো আঁকছি, সেগুলো সবই তোমার যখন আমি প্রমাণ করছি, প্রমাণের সাপেক্ষে ছবিগুলো অবশ্যই তোমাকে আঁকতে হবে। তা দেখে নাও, তাহলে এই মানটা যদি এখানে ভি যায়, মানটা বসিয়ে দিই, তাহলে বা 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, এটা পেলাম। তাহলে বা আমরা যদি এটাকে করি, লসাগু করি, ইউ ইন্টু ডি মাইনাস ইউ, তাহলে ডি মাইনাস ইউ চলে গেল, তাহলে ইউ প্লাস, দেখুন ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়াল টু 1/f। তাহলে এই ইউ কেটে যাবে, তাহলে আমরা এখানে কী পাবো দেখে নাও, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, ডি এফ ইকুয়াল টু ইউ ইন্টু ডি মাইনাস ইউ, তাহলে বা ডি এফ ইকুয়াল টু এর সঙ্গে গুণ করি ইউ ডি মাইনাস ইউ স্কোয়ার। তাহলে বা এই পুরোটা যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি, তাহলে কী আছে দেখো, ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ ইকুয়াল টু 0। ভালো করে দেখে নাও এটা সমীকরণটা কেমন এসে দাঁড়ালো। মাইনাস ইউ স্কোয়ার ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলো প্লাস ইউ স্কোয়ার হলো, ডি ইউ বা ইউ ডি প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে গেল, ডিএফ প্লাস ছিল, ডিএফ প্লাস রেখেছি। এটা দেখুন একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে রূপ চলে এসছে। যেমন আমরা দ্বিঘাত সমীকরণ এটা বুঝি না, তাহলে এস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক দেখো না, এই সমীকরণের মতো রূপ। তুমি প্রমাণ করার সময় এটা অবশ্যই করতে হবে না, এটা আমি বোঝানোর জন্য করলাম, বা তুমি এটা রাফ হিসাবে করতে পারো। আমি এখানে যেটা করলাম যে এটা কম্পেয়ার করার জন্য, দেখো না এর সঙ্গে যদি কম্পেয়ার করি, এ ইকুয়াল টু কত আছে দেখো না, এ ইকুয়াল টু আছে, এ ইকুয়াল টু আমার আছে 1, বি ইকুয়াল টু আছে মানে মাইনাস ডি, আর আছে দেখো না সি ইকুয়াল টু আছে কি ডি এফ। দেখো না এর সঙ্গে কম্পেয়ার কর, সি এর জায়গায় ডি এফ আছে, বি এর জায়গায় আছে মাইনাস ডি আছে, এর জায়গায় 1 আছে। এবার আমরা যদি দুটো বীজ বের করি, যেটা x1 x2 আকারে, তা সেই দুটো বীজ কী হবে, ফর্মুলা কি বীজ বের করার, তাহলে এখানে মুছে দেখাচ্ছি ফর্মুলাটা কি। নর্মাল সিধা আচার্যের ফর্মুলা কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আমি এইগুলো বারবার বলছি, এইগুলো কিন্তু তোমাকে প্রমাণ করার সময় এটা করতে হবে না, এটা আমি জাস্ট প্রমাণটাকে আরও সহজ করে বোঝানোর জন্য আমি এটা করছি। এইটা তুমি রাফে করতে পারো, কিন্তু যখন প্রমাণ করবে ডাইরেক্ট করবে। এইগুলো এইটা আর এইটা আর এইটা, এই তিনটে তোমাকে কিন্তু প্রমাণ করার সময় লিখতে হবে না, এগুলো করতে হবে না। তাহলে দেখে নাও, তাহলে এই একই ধাঁচে, তাহলে এখানে এক্স যেই ভূমিকা পালন করছে, এখানে ইউ সেই ভূমিকা পালন করছে। তাহলে এই দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করে আমি তাহলে ইউ ইকুয়াল টু বের করি, তাহলে ইউ ইকুয়াল টু বলতে পারবো কি, তাহলে অতএব ইউ ইকুয়াল টু
ফর্মুলা কি মাইনাস বি, তাহলে মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে শুধু ডি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার, তাহলে মাইনাস ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার মাইনাস ডি এর হোল স্কোয়ার। ওকে, মাইনাস 4ac মাইনাস 4a কোনটা থেকে না, এ হচ্ছে 1 আছে, 1 ইন্টু সি কত যেতে পারেন ডিএফ, ডিএফ বাই 2a 2 ইন্টু 1 দেখে না। তাহলে এই লাইনটার পর যখনই বা ইউ এ স্কোয়ার মাইনাস ডিইউ প্লাস ডিএফ ইকুয়াল 0 হবে, এরপরে ডাইরেক্ট তোমরা এই লাইনের পর ডাইরেক্ট এই লাইনটা করবে, মানে এখান থেকে যখন আমি লিখলাম এরপর থেকে একদম ডাইরেক্ট যাবে এই লাইনটা, এখানে যেটা আমি দেখালাম এটা আর এইটা জাস্ট বোঝানোর জন্য কীভাবে দেখে নাও, একইভাবে কম্পেয়ার করে এইভাবে প্রমাণগুলো করতে হবে। তাহলে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ, তার দ্বিঘাত সমীকরণ আমরা বীজ কী করে বের করব, তাহলে আমার সিধা আচার্য যে ফর্মুলা দিয়েছিল সেই ফর্মুলা আমরা ব্যবহার করে আমরা একইভাবে প্রমাণ করলে কোনটা এ কোনটা বি কোনটা সি আমি কম্পেয়ার করে দিয়েছি, সেই হিসাবে আমরা ইউ বের করবো। ওকে, তাহলে এখান থেকে দেখুন আমরা ইউটা বের করব। দেখে নাও, তাহলে আসলে কি ইউ ইকুয়াল টু ডি প্লাস মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ, এটা যদি একটু মুছে দিই, তাহলে বা ইউ ইকুয়াল টু ডি প্লাস মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, তাহলে বা এটাকে আমি 2 নম্বর দিলাম। তাহলে দেখে নাও আমরা ইউ এ দুটো বীজ পেয়েছি প্লাস মাইনাস দিয়ে। এবারে এখানে স্পেশাল কিছু কেস আছে, এবারে আমরা এখানে এই পজিশানে চলে আসবো। এখান থেকে আমরা u1 আর u2 বের করতে পারি, দেখে নাও। তাহলে এখান থেকে বলতে আর কি u1 ইকুয়াল টু কত আসবে, ডি প্লাস বা ডি মাইনাস, যদি u1টা ছোটো তাহলে ডি মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ বাই 2, আর u2 ইকুয়াল টু ডি প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ বাই 2, তাহলে এটা হচ্ছে u2 আর এটা হচ্ছে u1। ওকে, তাহলে দেখে না কত সহজ ছিল প্রমাণটা। তা যেই স্টেপে আমি প্রমাণটা করলাম, কী করলাম স্টেপগুলো দেখে নাও। ফার্স্ট স্টেপে আমি কী করলাম, প্রত্যেকটা প্ল্যানিং দিয়ে দিতাম। ফার্স্ট স্টেপে আমি কী করলাম, ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি, বস্তু আর পর্দার মধ্যে এই কনসেপ্টটা, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে ডি, আর ডি ইকুয়াল টু ইউ প্লাস ভি, সেখান থেকে আমি ভিটাকে বের করে নেবো। ওকে, ভিটাকে বের করে নেবো। তারপরে কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল। দ্বিতীয় স্টেপটা কি, দ্বিতীয় স্টেপ লেন্সের সাধারণ যে ফর্মুলা আছে বা সাধারণ যে সূত্র আছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, সেখানে ভি এর জায়গায় আমি ডি মাইনাস ইউটা বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে 1/d মাইনাস ইউ প্লাস 1/u, খাতাটা ভালো করে মেলা, যদি তুমি যতটুকু করেছি টুকে থাকো খাতাটা ভালো করে মেলা আমার কথার সঙ্গে। তাহলে 1/d মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f, তাহলে এদিকে 1/d মাইনাস ইউ প্লাস 1/u এসছে, সেটাকে লসও করবো, লসও করে দেবে, উপরে আমার একটা ইউ কেটে যাবে, নিজেরটাকে গুণ করে দেবো, গুণ করলে এবারে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করবো, আর ডিএফ একদিকে আসবে আর একদিকে বাদ বাকিটা আসবে। ওদিকে যেটা আসলো সেটাকে লেফট হ্যান্ড সাইডে সব নিয়ে চলে আসবে, রাইট হ্যান্ড সাইড 0 করে দেবে, 0 করলে দেখবে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এবার দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বের করার ফর্মুলা কি, তাহলে বীজ ফর্মুলা সিধা আচার্য ফর্মুলা অনুযায়ী ইউ ইকুয়াল টু ডি প্লাস মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ বাই 2, তা সেখান থেকে আমরা দুটো বীজ পেয়ে গেলাম। তাহলে ইউ এর দুটো পজিশন আমরা পেয়ে গেলাম। তাহলে u1 ইকুয়াল টু, যেহেতু u1টাকে কম ধরেছি তাহলে এটাকে মাইনাসটা u1 নেবো, তাহলে u1 ইকুয়াল টু ডি মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ বাই 2, তুমি u1টাকে প্লাস হতে পারো, কোনো যায় আসে না, তাহলে এখানে ছবিটা জাস্ট চেঞ্জ করতে হবে। u1 u2 মানে u1 u2 অ্যাকচুয়ালি দুটো পজিশন, একটাকে প্লাস হলে অপরটা নেগেটিভ আসবে, কোনো সমস্যা নেইতে। তাহলে u1 ইকুয়াল টু ডি মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ বাই 2 হলো, আর u2 ইকুয়াল টু ডি প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ বাই 2 হলো, ব্যাস এটা। তাহলে এই দুটো আমরা বস্তুর পজিশন পেলাম, অবস্থান পেলাম, কিন্তু যে কোনো অবস্থান নয়। তাহলে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব কত মিনিমাম হতে হবে, যার মধ্যে দুটো পজিশন লেন্সকে রাখলে আমার প্রতিমা প্রত্যেক ক্ষেত্রেই পাবো। তা যে কোনো বস্তু এবং পর্দাকে যে কোনো দূরত্বের মধ্যে রাখলে হবে না তো, বস্তু আছে পর্দা যে এই অবস্থা ছিল এরকম রাখলাম বা এরকম কাছে রাখলাম, যে কোনো ইচ্ছা মতো করলে হবে না, তাদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স থাকতেই হবে। সেই দূরত্বটা কত, তাহলে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব কত হলে আমার প্রতিবিম্ব তৈরি হবে দুটো লেন্সের দুটো অবস্থার ক্ষেত্রে, সেইটা আমাকে ভালোভাবে জানতে হবে। সেই জন্য আমরা স্পেশাল কেস নেবো এই ফর্মুলার পর যেটা পেলাম। তাহলে এটা একটু মুছে দিচ্ছি আমি নিজের ছবিটা। তাহলে এখানে দেখলাম u1 ইকুয়াল টু পেলাম ডি মাইনাস রুট অফ
ডি স্কোয়ার মাইনাস 4df ডিভাইডেড বাই 2 আর u2 ইকুয়াল টু পেলাম ডি প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। ওকে, এটা এই দুটো পেয়ে গেছি আমরা u1 u2 দুটো কোয়েশন। এবার স্পেশাল কেসগুলো দেখানো। স্পেশাল কেস বলতে কী হচ্ছে এখানে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্বটা কত হবে সেই দূরত্বটা আমরা জানতে চাইছি। তাহলে কেস ওয়ান যদি বস্তুর যদি ভিতর দেখে নাও, ভিতরটা দেখে নাও, ভিতরটা যদি নেগেটিভ চলে আসে তাহলে এটা কাল্পনিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি প্রথম কেস নিই ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df, ফার্স্ট কেস দেখে নাও, ভিতরটাকে নিয়ে ভাবছি ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df বা আমরা বলতে পারি ডি গ্রেটার দ্যান 4f। অর্থাৎ বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যদি যেই লেন্সটাকে আমরা ব্যবহার করছি সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ তার থেকে বেশি, 4 গুণের বেশি হয়, সেই ক্ষেত্রে আমার u1 এবং u2 কী মান হবে বা সেই ক্ষেত্রে প্রতিবিম্ব দুটো জায়গায় তৈরি হবে কিনা দেখতে হবে। তাহলে কীভাবে বুঝতে পারবো, যদি দেখে নাও তাহলে এখানে দেখো যদি ডি গ্রেটার দ্যান 4f হয় অর্থাৎ লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তার 4 গুণের থেকে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখে না u1 u2-র মান আলাদা হচ্ছে এবং বাস্তব হচ্ছে। প্রথমে দেখে না ডি গ্রেটার দ্যান 4f মানে হচ্ছে কি বলতে পারি কি রুট অফ বা ডি স্কোয়ার মাইনাস 4df, সেটা কী হবে প্লাস পজিটিভ হয়ে যাবে। এটা দেখে নাও ডি স্কোয়ার মাইনাস 4df ইকুয়াল পজিটিভ হয়ে যায়। তাহলে যেটা যদি ভিতরটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে কী হবে, এটা কী হবে বাস্তব হয়, কাল্পনিক হবে না। যেহেতু বললাম কি ভিতরটা যখনই রুটের ভিতর নেগেটিভ আসে তখন আমরা আই নিয়ে নিই বা জি নিয়ে নিই, যাই একটা কাল্পনিক নিয়ে নিই। কিন্তু এক্ষেত্রে দেখলাম যদি ডি গ্রেটার দ্যান 4f হয় তাহলে ডি স্কোয়ার মাইনাস 4df হচ্ছে পজিটিভ ভ্যালু আসবে। পজিটিভ আসা মানেই হচ্ছে u1 u2 কী হচ্ছে বাস্তব হবে। এবার দেখলাম তাহলে এটা বাস্তব, তাহলে এখানে কাল্পনিক কোনো জিনিস নেই। আর একটা ব্যাপার দেখে নাও ডি থেকে এটা মাইনাস পজিটিভ কোনো একটা ভ্যালু মাইনাস যাচ্ছে, ডি থেকে পজিটিভ একটা ভ্যালু প্লাস হচ্ছে, তাহলে নিশ্চয়ই u1 u2 আলাদা হবে। দেখে নাও যে আমি ধরলাম এইটা এই মানটা তো ফিক্সড, ডি স্কোয়ার মাইনাস 4df একটা ফিক্সড মান পাবো, একটা সেটা ধনাত্মক পাবো, একটা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে ডি থেকে একটা পজিটিভ ভ্যালু মাইনাস যাবে আর ডি থেকে একটা পজিটিভ ভ্যালু প্লাস হবে, তার নিশ্চয়ই প্লাস আর মাইনাস হলে নিশ্চয়ই u1 আর u2 এক হবে না, আলাদা হবে। তাহলে এখানে দুটো জিনিস পেলাম যে u1 u2 যদি ডি গ্রেটার দ্যান 4f হয় তাহলে u1 u2 আমার পজিটিভ হবে, বাস্তব হবে। ওকে, এবং দুটো আলাদা মান হবে। তাহলে অবশ্যই যদি আমি বস্তু এবং পর্দা যে দূরত্বটা হবে সেই দূরত্বটা যেই লেন্সকে আমরা ব্যবহার করব সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে যদি বেশি দূরত্বে আমি রাখি বস্তু আর পর্দাকে, তাহলে সেক্ষেত্রে আমরা u1 u2 যে দুটো লেন্সের যে পজিশনটা সেটা বাস্তব পাবো এবং ধনাত্মক পাবো এবং ভিন্ন। তাহলে যদি বলি ডি স্কোয়ার মাইনাস 4df পজিটিভ হবে এবং এক্ষেত্রে u1 এবং u2 এর মান ভিন্ন ও বাস্তব হবে। ওকে, তাহলে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো এখানটায়, মানে কোন পুরো প্রত্যেকটা স্টেপ কীভাবে বলছি। তাহলে এই প্রথম কেস কিনলাম ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df বা ডি গ্রেটার দ্যান 4df, এর মানে হচ্ছে বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা যেই লেন্স আমরা ব্যবহার করব সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে যদি বেশি দূরত্ব রাখি বস্তু আর পর্দাকে, সেক্ষেত্রে লেন্সের একটাই লেন্স ব্যবহার করছি বলছি, এখানে দুটো লেন্স নয় একটাই লেন্স, তাহলে এই একটি লেন্সকে দুটো যে ভিন্ন মানে বসাবো সেই দুটো মান হচ্ছে কী হবে বাস্তব হবে এবং কি ভিন্ন দুটো মান হবে, তার জন্য আমরা দুটো ভিন্ন প্রতিবিম্ব পাবো এখানে। ওকে, তাহলে এই কেসটা ঠিক আছে। নেক্সট দ্বিতীয় কেসটা দেখে যাক। তাহলে এই কেসটা আশা করি তুমি বুঝতে পারছো। দ্বিতীয় নম্বর কেস 2, সেটা কি যদি ডি স্কোয়ার ইকুয়াল টু 4df হয়, অর্থাৎ ডি আর এই ডি স্কোয়ারের এই দুটো মান যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ইকুয়াল হয়ে গেলে কী হবে দেখানো, তাহলে এখান থেকে বলতে পারি কি ডি ইকুয়াল টু 4f। তাহলে ডি ইকুয়াল যদি 4f হয়ে যায় অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস 4df যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে ভিতরটা, তার রুটের ভিতরে যেটা আছে সেটা 0, অর্থাৎ আমি বলতে কি অর্থাৎ সেটা হচ্ছে কি রুট অফ
ডি স্কোয়ার মাইনাস 4 ডিএফ ইকুয়াল টু 0। তাহলে যদি ভিতরটা এই রুটটা 0 হয়ে যায় তাহলে u1 u2 মান দুটো কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা 0, তাহলে d/2, এইটাও d/2। তাহলে অতএব u1 ইকুয়াল টু u2, অর্থাৎ বস্তু যে দুটো আলাদা করে ভিন্ন দূরত্ব পাবো না, একটাই দূরত্ব, অর্থাৎ এখানে একটাই প্রতিবিম্ব পাবো। অর্থাৎ একটা পজিশনের জন্য, বস্তুকে একটা অবস্থায় রাখার জন্য সেখানে আমরা একটাই প্রতিবিম্ব। তাহলে আমরা যে প্রথম যে কেসটা ছিল, আমরা যে প্রথম যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম বা যেটা প্রমাণ করতে বলেছিল, দুটো ভিন্ন পজিশনের জন্য আমরা দুটো প্রতিবিম্ব পাবার, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা প্রতিবিম্ব পাচ্ছি, মানে একটা বস্তুর অবস্থান পাচ্ছি। অর্থাৎ কেন বলো তো, u1 u2 দুটো ইকুয়াল হচ্ছে, অর্থাৎ দুটো পজিশনের জন্য এখানে প্রতিবিম্ব পাবো না। তাহলে এখানে যে কোনো একটা পজিশনের জন্য আমার পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে, দুটোর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হবে না। ওকে, তার নেক্সট 3 নম্বর কেসটা দেখে নাও। 3 নম্বর কেসটা আমরা আলোচনা করবো, এটা কেস 3। সেটা কি, ডি স্কোয়ার লেস দ্যান 4 ডিএফ বা ডি লেস দ্যান 4f। তার মানে হচ্ছে যদি বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্ব যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে কম হয়, সেক্ষেত্রে আমার কী হবে দেখে নাও। তা যদি ডি স্কোয়ার লেস দ্যান 4 হয়, ডি লেস দ্যান 4f হয়, তাহলে অবশ্যই ডি স্কোয়ার মাইনাস 4df সেটা নেগেটিভ হবে। দেখে নাও, এই 4dfটা ডি স্কোয়ার থেকে বেশি, তাহলে নেগেটিভটা বেশি হচ্ছে, তাহলে এটা ভিতরে কী হচ্ছে, নেগেটিভ চলে আসবে। নেগেটিভ আসলেই u1 আর u2 কী হবে, কাল্পনিক হয়ে যাবে। তাহলে হলে কী হয়, u1 এবং u2 কাল্পনিক হবে, নিক হবে, তাহলে অবাস্তব হয়ে যাবে। তাহলে u1 u2 এর একটা কাল্পনিক মান পাবো, তাহলে এটা হবেই না, এটা নেওয়াই যাবে না। তাহলে ভালো করে দেখে নাও, তার 3টে কেস আমরা আলোচনা করছি, একটা ডি লেস দ্যান 4f, একটা ডি ইকুয়াল টু 4f, আর একটা ডি গ্রেটার দ্যান 4f। তিনটে দূরত্বকে কম্পেয়ার করো, কার ক্ষেত্রে আমরা দুটো লেন্সের পজিশনের জন্য দুটো প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে আমরা 3 নম্বর স্টার্ট করি। যদি ডি লেস দ্যান 4f হয়, অর্থাৎ যদি বস্তু এবং পর্দার দূরত্বটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা যে দুটো পজিশন পাবো সেখানে দুটো কাল্পনিক পজিশন, মানে অরিজিনাল কোনো বাস্তব মানের জন্য আমরা কিন্তু প্রতিবিম্ব পাবো না। তাহলে এক্ষেত্রে কখনোই লেন্সের বাস্তব একটা মানের জন্য, লেন্সের দ্বারা থেকে বস্তুর একটা বাস্তব দূরত্বের জন্য আমরা পর্দাতে দুটো আলাদা করে ভিন্ন প্রতিবিম্ব পাবো না। ওকে, তাহলে এটা হবে না। 2 নম্বর কেসটা আমি কী বলেছিলাম, যদি ডি ইকুয়াল টু 4f হয়, অর্থাৎ বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বটা লেন্সের 4 গুণের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সঙ্গে সমান হয়ে যায়, সেখান থেকে যে রুটের ভিতরে যে মানটা সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ বস্তুর দুটো ভিন্ন দূরত্ব আর হবে না, একটা দূরত্ব। অর্থাৎ এক্ষেত্রে 2 নম্বর কেসের ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব একটা পাবো, 3 নম্বর কেসের ক্ষেত্রে আমরা কোনো প্রতিবিম্ব পাবো না। তা 2 নম্বর কেসের ক্ষেত্রে আমরা একটা পার্টিকুলার পজিশনের জন্য লেন্সের একটা বাস্তব বা ভিন্ন একটা বাস্তব অবস্থানের জন্য আমরা একটাই প্রতিবিম্ব পাবো, দুটো প্রতিবিম্ব পাবো না। 3 নম্বর আমার প্রথম যেমন কেস ছিল ডি গ্রেটার দ্যান 4f, তাহলে যদি বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্বটা আছে, যেই লেন্সটা ব্যবহার করবো তার ফোকাস দৈর্ঘ্যের থেকে 4 গুণের থেকে যদি বেশি দূরত্ব হয়ে যায়, একমাত্র এই ক্ষেত্রেই বা সেই ক্ষেত্রেই আমরা কি পাবো, তবেই লেন্সের দুটো ভিন্ন মান পাচ্ছি। অর্থাৎ বস্তুর ভিন্ন দুটি মানের জন্য পর্দায় দুটো ভিন্ন প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে কনক্লুড করি আমরা, ব্যাপারটা কী হলো, তাহলে যদি প্রমাণ করতে দেয় যে বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব ফিক্সড রেখে, স্থির রেখে লেন্সের দুটি অবস্থান বাস্তব অবস্থানের জন্য দুটি প্রতিবিম্বর মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, সেই মিনিমাম দূরত্বটা কথা হতে হবে, অবশ্যই যে মিনিমাম দূরত্বটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের থেকে বেশি হতে হবে। ইকুয়াল হলে হবে না, লেস দ্যান হলে হবে না। যদি গ্রেটার দ্যান হয়ে যায়, অর্থাৎ 4 গুণের বেশি হয়, সেই ক্ষেত্রেই তার থেকে বেশি হতে পারে, এর থেকে আরও বেশি নিতে পারি, কিন্তু মিনিমাম 4 গুণের থেকে বেশি হতে হবে, তবেই আমরা দুটো ভিন্ন অবস্থানের জন্য লেন্সের আমরা দুটি বাস্তব বা সৎ প্রতিবিম্ব পর্দায় গঠিত করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দ্বিতীয় যে একটা প্রমাণ হয় সেটা যে কি, মানে এই কেসটা অর্থাৎ 3 নম্বর 1 নম্বর যে কেসটা নেই সেই কেসটাকে ধরে নিয়ে, অর্থাৎ লেন্সের দুটি অবস্থানের জন্য যে দুটো প্রতিবিম্ব পাবো, সেই ক্ষেত্রে যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বস্তুর লেন্সের যে অবস্থান যে স্মরণ হচ্ছে তার সঙ্গে কী সম্পর্কিত আছে, অর্থাৎ এটা প্রমাণ করতে যায়। নেক্সট আমরা এটা 1 নম্বর প্রমাণ করলাম, প্রথম প্রমাণটা করলাম।
দ্বিতীয় প্রমাণটা দেয় কি 2 নম্বর প্রমাণ, সেটা হচ্ছে কি, বা এটাকে আমরা 2 বলছি। দ্বিতীয় নম্বর প্রমাণ করো f ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এটা প্রমাণ দেয় যেখানে x হচ্ছে লেন্সের মধ্যেকার দূরত্ব, অর্থাৎ লেন্সের যে দুটো পজিশন হচ্ছে, প্রথম পজিশন এবং দ্বিতীয় পজিশন, তার মধ্যে যে গ্যাপিংটা, যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা x। অর্থাৎ আমি যদি এখানে বলি x ইকুয়াল টু u2 মাইনাস u1, এটা হচ্ছে x। ওকে, তাহলে এখানে কোশ্চেন দেয় লেন্স বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ হলে, অর্থাৎ লেন্সের দুটি অবস্থানের জন্য যদি দুটি প্রতিমা তৈরি হয়, তাহলে লেন্সের দুটো অবস্থানের মধ্যে যে দূরত্বটা আছে সেটা ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে কী সম্পর্কিত আছে, বা লেন্স প্রমাণ করো যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা প্রমাণ করতে দেয়। তাহলে এটা কীভাবে প্রমাণ করতে গেলে, এটা খুবই সহজ, খুব সহজভাবে এটা প্রমাণ করা যাবে। তাহলে আমরা দেখে নাও, লিখে পেয়েছি f ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, এটা ওকে। তাহলে আমরা জানি কি x ইকুয়াল টু u2 মাইনাস u1, ওকে। তাহলে আমরা দেখে নাও এখানে মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা u1টা পেয়ে গেছি, এটা u2 পেয়ে গেছি এটা। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা কী পাবো দেখে নাও, তাহলে x ইকুয়াল টু u2 হচ্ছে কি ডি প্লাস রুট অফ, ওকে, ডি প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস, ওকে, u1 মাইনাস করো, u1টা কী আছে দেখে নাও, আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ডি মাইনাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, ওকে। এটা এবার দেখেন দুটোকে আমি মাইনাস করছি, দেখেন এখানে আলাদা করে দিচ্ছি। তাহলে ডি বাই 2 প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস, এখানেও ডি বাই 2 করে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তাহলে এখানে দেখে নাও ডি বাই টু কেটে যাবে, তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে বা x ইকুয়াল টু, যদি আমরা 1/2 কমন নিয়ে নিই, 1/2 কমন নিলে, বা এখানে যা ডি বাই 2 দেখে নাও, আমরা কী করছি, রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df কমন নিলাম, 4df যদি কমন নিয়ে নিই 1/2 প্লাস 1/2, তাহলে 1/2 প্লাস 1/2 কত হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি কি, বা x ইকুয়াল টু রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df, এটা পেলাম। ভালো করে বুঝে নাও, এই প্রমাণটা করার সময় যখন তুমি এই প্রমাণটা তোমাকে করতে পারো, প্রমাণ করো f ইকুয়াল ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, সেটা তুমি ডাইরেক্ট u1 u2 জানো, সেটা বসিয়ে দেবে। আর যদি তোমাকে এটা 3 নম্বরে প্রমাণ করতে দেয়, তাহলে তোমাকে কিন্তু u1 u2 বের করতে হবে প্রথমে। মানে এখানে আমি বের করলাম না, কারণ একটু আগে আমি বের করে দেখিয়েছি বলে সেটা এখানে বের করতে হলো না। কিন্তু যখন তোমার পরীক্ষার সময় কোশ্চেনে দিয়ে দেবে প্রমাণ করো f ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, তাহলে প্রথমে তোমাকে লেন্সের সাধারণ সূত্র প্রয়োগ করে u1 u2 বের করতে হবে। বের করার পর তারপরে এক্সটাকে ধরে নেবে u2 মাইনাস u1টাকে এক্স ধরে নেবে, তারপর u1 আর u2 মান বসিয়ে দেবে। দেখেন খুব ছোট্ট, মানে এখান থেকে একটু বড় হবে, কিন্তু টোটাল মিলিয়ে দেখবে 3 নম্বরের জন্য যথেষ্ট হয়, ঠিকই এগুলো করা যায়। তুমি 2-3বার প্র্যাকটিস করে দেবে, এটা হয়তো তোমাকে দেখতে হয়তো বড় লাগে, কারণ বোঝার সময় কিন্তু একটু সময় লাগে, কিন্তু যখন তুমি নিজে বুঝে যাবে তখন দেখবে নিজেতে যখন প্র্যাকটিস করে দেবে খুব সহজে খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে। যত কনসেপ্টটা ক্লিয়ার হবে তত দ্রুত তোমার হাত থেকেই ফর্মুলাগুলো ডেরিভেশনগুলো নেমে যাবে, আর যত বুঝতে সমস্যা হবে ততই দেরি হবে। সেই জন্য বোঝার জন্য বেশি টাইম দাও, ভালো করে বোঝার চেষ্টা করো, যখন ভালোভাবে বুঝে নেবে নিজে করতে যাবে, দেখবে খুব কম সময়ের মধ্যে তুমি এগুলো করতে পারবে। তা দেখেন আমার পেলাম কি x ইকুয়াল টু রুট অফ ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে দুদিকে যে স্কোয়ার করে দিই তাহলে কী হবে, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস 4df, তাহলে বা আমি উপরেরটাই করছি, এখানে মুছে দিচ্ছি একটু, তাহলে বা পেলাম কি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে এখানে লিখছি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস 4df, বা 4dfটাকে এদিকে নিয়ে চলে আসছি, 4df ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বা f ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। দেখেন কত সহজ হলো এটা। সেই জন্য মেন 1 নম্বর যেই প্রমাণটা করালাম সেই প্রমাণটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে u1 u2-র মানটা আমি কীভাবে বের করব, পুরো কনসেপ্ট থেকে বেসিকতে প্রথম যেখানে আলোচনা করি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, কোথাও স্কিপ করে যদি চলে যাও তাহলে বুঝতে পারবে না। সেটা প্রথম যে প্রমাণটা করলাম সেখান থেকে ভালো করে বেসিকটা ভালো করে বুঝে নেবে, কিভাবে আমি u1 u2 বের করলাম,
লেন্সের কী অবস্থানের জন্য এটা হলো, পুরো যখন ক্লিয়ার হয়ে গেল, তারপরে তাকে সেই ফর্মুলাগুলো সেই মানগুলো ব্যবহার করে আমরা অন্যান্যগুলো প্রমাণ করব। অন্যান্য আরও অনেক কেস আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে U1 U2 মান নিয়ে আমরা আরেকটা প্রমাণ করলাম, F = D² - X²/40। তাহলে এরকম আরও অনেক কিছু প্রমাণ আছে যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে যেই প্রমাণটা আলোচনা করলাম, যেই বিষয়গুলো আলোচনা করলাম, সেগুলো তোমার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর যদি এখনও পর্যন্ত সায়েন্স ভিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।